একটা চরম সত্য কথা বলি, আমরাই এই পৃথিবীর শেষ প্রজন্ম যারা শৈশবটা কোনো কাচের ডিসপ্লেতে সোয়াইপ করে কাটায়নি। আজকের একটা 10 বছরের বাচ্চা যখন চার দেয়ালের মাঝে আইপ্যাডের স্ক্রিন ঘেঁটে ক্লান্ত হয়ে যায়, ঠিক সেই বয়সে আমাদের অপেক্ষা থাকতো বিকেল 3টা বাজার। কোনো মোবাইল ছিল না, মেসেজ পাঠানোর সুযোগ ছিল না, কিন্তু আমরা জানতাম গলির মুখে পা রাখলেই বন্ধুদের পাওয়া যাবে। কোনো প্ল্যান ছিল না আমাদের। স্কুলের ঘন্টা বাজলো, ঘরে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলেই এক দৌড়, বন্ধুদের ঘরের সামনে গিয়ে শুধু একবার হাঁক দেওয়া, কই রে বেরো, ব্যাস, আর কিচ্ছু লাগতো না। হাতের আঙুলে জমে থাকা রোদে পোড়া কাদা মাটি, পকেটেটে জমানো কয়েকটা কাচের মার্বেল আর ক্ষয়ে যাওয়া লাঠি, এসবই ছিল আমাদের দৌলত। আমাদের খেলার কোনো লিখিত বই ছিল না, কিন্তু সেই খেলায় বিশ্বযুদ্ধের চেয়ে কম উত্তেজনাও ছিল না। যার বল তার প্রথম ব্যাটিং, ড্রেনে পড়লে ডিরেক্ট আউট, আর কারো কাজ ভাঙলে বল খুঁজে আনার দায়িত্ব তার। দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে হাঁটু ছিলে রক্ত বেরোচ্ছে, কোনো ব্যান্ডেড লাগতো না, একটু মাটি চেপে ধরে আবার দৌড়। কারণ ব্যথার চেয়ে খেলা থেকে বাদ পড়ার ভয়টা আমাদের বুকে বেশি কাঁপন ধরাতো। খেলা শেষে টিকশেষে টিউবওয়েলের ওই বরফ ঠান্ডা পানিটা যখন আজলা ভরে খেতাম, মনে হতো পৃথিবীর সব তৃপ্তি এখানে। কিন্তু সূর্যটা যখন ডুবে যেত আর পাড়ার মোড়ে মোড়ে একটা পরিচিত ডাক ভেসে আসতে, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে আয়, মুহূর্তে থমকে যেত সব। ধুলো মাখা ছাল উঠা পা নিয়ে ক্লান্ত শরীরে ঘরে ফেরা, টিউবওয়েলে মুখ ধুয়ে ভেজা চুলে টিমটিমে আলোয় পড়ার টেবিলে বসা। শরীরটা শেষ হয়ে যেত, কিন্তু মনটা পড়ে থাকতো পরদিনের বিকেলেই। আজ সেই মাঠগুলো ঠিকই আছে, কিন্তু কোনো চিৎকার নেই। গলিগুলো আগের মতোই আছে, কিন্তু কোনো বন্ধু আর মোড়ে দাঁড়িয়ে নেই। আজ আমাদের বয়স বেড়েছে, হাতে দামি ফোন এসেছে, পকেটে টাকা এসেছে, কিন্তু ওই রোদে পোড়া একটা বিকেল কিনে নেওয়ার ক্ষমতা আজ পৃথিবীর কোনো কোটিপতিরও নেই। সব আলো নিভিয়ে যদি আজ আপনাকে 1 ঘন্টার জন্য ওই 90 দশকের কোনো একটা বিকেলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি যাবেন না?